একমাত্র ইস্কন যে রথযাত্রাকে এরকম একটা বড় ভাস্ট রিলিজিয়ান অ্যাক্টিভিটিতে পরিণত করেছে। ইস্কন অনেক দেশে রয়েছে, তারা জাপান বলুন, ফ্রান্স বলুন, প্রত্যেকটা দেশের রথযাত্রাকে এত ইন্টারন্যাশনাল মাপে নিয়ে গেছে, সেটা ইস্কনের জন্য হয়েছে। আজকে ইস্কন কলকাতায় এরকম বড় একটা মন্দির বানিয়েছে, সেখানে এত বড় করে রথযাত্রা হচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর যে যিনি ক্ষমতায় থাকেন তিনি এটার উদ্বোধন করেন। ইভেন কলকাতা মানে দীঘায় যে জগন্নাথ কালচারাল সেন্টার আছে তার দায়িত্ব এই ইস্কনকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, মানছি, সব ভালো, কিন্তু আমার কোথাও আজকে যেটা পার্সোনালি মনে হয়েছে যে একটা মেলা, মিলন ক্ষেত্র, মানে সেখানে সর্বধর্ম সমন্বয়ে সবাই যাবে, ঠাকুর দর্শন করবে, ঠিক আছে, শেষ পাতে তোমরা একটু খিচুড়ি দিচ্ছ, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কোনো বাবা মা যদি যায়, আমি ধরে নিচ্ছি একটা বাচ্চাকে নিয়ে, তাহলে তাকে রীতিমতো 20 টাকার টিকিট কেটে তবে সে বাচ্চাটাকে অ্যাক্টিভিটিতে জয়েন করতে পারবে, আদারওয়াইজ হবে না। কেন? একটা সে তো বাচ্চা, এটা তো আর কোনো ধরনের মানে গ্রাইড গেমস হচ্ছে না। আজকে ভিডিওটার বিষয়টা হচ্ছে ইস্কনের রথযাত্রা, ঠিক আছে? তো অনেক দিন পর একটা ছোটোখাটো ব্লগ করতে গেছিলাম ইস্কনের রথের মেলা, যেটা কলকাতায় হয়, পার্ক স্ট্রিট থেকে নেমে, মানে পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে বাঁদিকে হাঁটতে হয় 2 নম্বর গেট থেকে, যে ওই টিআই প্যারেড গ্রাউন্ড, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বলে একটা জায়গা রয়েছে, একটা মাঠ আছে, বেশি এমন কিছু বড় মাঠ না, মানে যেটাতে ব্রিগেডের সমাবেশ হয় সেইটা না, এটা টিআই প্যারেড গ্রাউন্ড ব্রিগেডের। তো সেখানে গেছিলাম, প্রথমবার গেলাম। এবার কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে ইস্কন একটা সনাতনী হিন্দু ট্রাস্টি বোর্ড বা বলা চলে একটা অর্গানাইজেশন, যারা ইন্টারন্যাশনালি কৃষ্ণের নামকে প্রচার করছে, ভালো কথা। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে এই ইস্কনের সাথে যুক্ত হতে গেলে তাকে হিন্দুই হতে হবে তার কোনো মানে নেই। বহু বৈদেশিক নাগরিক রয়েছে, বিদেশি নাগরিক বলতে তারা রাশিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, চায়না, বিভিন্ন দেশ থেকে রয়েছে, অ্যাপার্ট ফ্রম মুসলিম কান্ট্রি। যদিও মুসলিম কান্ট্রি তো ইস্কন নিজেদের সংগঠন জোরদার করতে চাইছে, ভালো কাজ। তো সেখানে এরা এই ইন্টারন্যাশনালি কৃষ্ণের নামকে প্রচার করছে। ভগবদ্গীতা হচ্ছে তো অন্যতম বড় বিষয়, যেটা ওরা সেল আউট করে, প্রচার করে। এবার আমি এতগুলো কথা বলছি কেন? কারণ হচ্ছে যে আমি কম বেশি টুকটাক করে আগে যেমন ব্লগ করছিলাম, সেখানে মায়াপুর ইস্কন ছাড়াও হাবিবপুর ইস্কন, সোদপুর ইস্কন, লাস্টে দমদমের ইস্কন, এগুলোর ওপর করেছি, এই মন্দিরগুলো হয়েছে। তা সেখানে প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার করে কিছু ক্লাস হয়, সনাতনী হিন্দু শাস্ত্রের ওপর ক্লাস হয়, বৈদিক বিষয় ক্লাস হয়, যেটা আমি ওখানে গিয়েও জেনেছিলাম। এবং আমাকে মেম্বারশিপ নিতে বলেছিল আপনারা আসুন, ক্লাস করুন, এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগছে না। তো আমি আর যাইনি। যাই হোক, সেটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি বিষয় হয়েছে, সেই কিছু বক্তব্য আমি সেখানে গিয়ে শুনেছিলাম বলে আমার মনে হয়েছে যে গিয়ে খোটা লাভ হবে না, এটা আমার মনে হয়েছে। যাই হোক, সেটা কি, সেটা নিয়ে ইন ফিউচার একটা ভিডিও আসবে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইস্কনের বক্তব্যগুলো প্রভুপাদ যেটা বলে গেছেন, আচার্য বেদান্ত প্রভুপাদ, তাতে অনেক কিছু কন্ট্রাডিক্টরি ক্ল্যাশ হয়েছে, অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সেই জন্য আমি আপাতত ঠিক করেছি আমি ইস্কনে জয়েন করছি না, বা এই ধরনের কোনো ক্লাসে যাব না। যাই হোক, আমি আজকে মেলায় গেছিলাম। এবার মেলা নিয়ে একটা ডিটেল ব্লগ অলরেডি আমার ব্লগ চ্যানেলে আসবে, কি দেখলাম, কি করলাম। আমি এখানে কিছু বক্তব্য রাখছি এই চ্যানেলে এই বিষয়ে, যে মেলাতে আমি ঢুকলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গা দেখলাম না, শুধু শেষে, একদম শেষে যেখানে একটু শালপাতা করে খিচুড়ি দেওয়া বাদে কোনো জায়গা দেখলাম না যে টাকা ছাড়া কিছু হচ্ছে। যে ইস্কনকে বর্তমান মুখ্যমন্ত্রী, যদিও তাদের ফান্ড আছে, যে পোষণ বলে যে ফান্ড আছে, অর্থাৎ মিড ডে মিলের যে পোষণের ফান্ড আছে, সেখান থেকে কেএমসির আন্ডারে যত স্কুল আছে সেখানে মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়া হয়েছে ফর দ্য ফার্স্ট 3 মান্থস। তারা দেখবে কীরকম কী পারফরমেন্স দিচ্ছে। কিন্তু আমি এই যে 4টে জায়গা ঘুরেছি বা আজকে যে মেলাতে গেছি, বিশ্বাস করুন আমি কোনো জায়গা দেখলাম না টাকা ছাড়া কিছু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু টাকার খেলা চলছে। হ্যাঁ, একদম টাকার খেলাই চলছে, পরিষ্কার কথা। অজস্র কাউন্টার আছে, এদের একটা মেলা চলছে, বিশাল বড় ইস্কনের মেলা, রথযাত্রা উপলক্ষে মেলা চলছে। যে মেলা শুধুমাত্র ইস্কনের বিভিন্ন যে আইটেমগুলো আছে সেগুলোই সেখানে সেল আউট হচ্ছে। এখানে বাইরে থেকে সোকল্ডই আপনার বিভিন্ন ধরনের রাইড, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, জিলিপি, ফুচকা, এসব কিচ্ছু নেই। এটা একটা ইস্কন কেন্দ্রিক মেলা, যেখানে ইস্কনের যাবতীয় যা বই, ধূপকাঠি, মোমবাতি, সাউন্ড, তারপরে ধরুন মানে নাম সংকীর্তন, এইগুলো, কৃষ্ণের অষ্টশত নাম, এইগুলো বিভিন্ন ধরনের ডিভাইসে পাওয়া যায়। সেগুলো প্রত্যেকটা ইস্কনের মন্দিরে যেরকম গিফট হাউস বলে যেগুলো থাকে, যেখানে প্রোডাক্টগুলো বিক্রি হয়, সেই সমস্ত প্রোডাক্টগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এবং সেগুলো বাদে
দেখলাম যে কিছু বাচ্চাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভিটি, মানে ধরা যাক তাদের আইকিউ টেস্টের জন্য কিছু একটা সেকশন করেছে, কিডস সেকশন। সেখানে কি করছে না, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তার বাবা মারা গেছে, ঠিক আছে, সেখানে পার্টিসিপেট করো ভাই। না, সেখানেও 20 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে, সেটা করলে তুমি 6টা গেমে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে কিডস সেকশন। আর একটা সেকশনে দেখলাম কিছু নাম গান চলছে, তার জন্য একটা ভিআইপি সেকশন, নর্মাল সেকশন দেখছে। ভিআইপি সেকশন হলে মেম্বারশিপ অথবা একটা টিকিট কেটে ঢুকতে হবে। নর্মাল যে সেকশনটা রয়েছে, যেখানে কিছু আলোচনা হচ্ছে, সেখানে ওই যে বললাম যারা ক্লাস করে, ইস্কনের সাথে যারা যুক্ত রয়েছে বিভিন্ন মন্দির থেকে, তারা সেখানে গেছে, তাদেরকে পাঠানো হয়েছে। এবার তাদেরকে বলা হচ্ছে যে এবার ধরা যাক যারা ইস্কনের সঙ্গে যুক্ত নয়, মানে ধরা যাক নর্মাল পাবলিক, আমি যেরকম গেছি, তাদেরকে ডাকছে, আসুন আসুন বসুন। আমি গেলাম, এবার আমি ভাবলাম বোধহয় ইস্কন রিলেটেড কোনো কোয়েশ্চেন করবো, বলে এখানে একটা ছোটোখাটো কুইজ হচ্ছে। আনলাম কুইজ, আবার কিছু এন্ট্রি ফি আছে নাকি, আমি পুরো জিজ্ঞেস করলাম। বললো না না, এটার জন্য কোনো টাকা লাগবে না। আনলাম আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না, আমি তো দেখলাম আপনাদের সমস্ত জায়গাতেই টাকা মানে কিছু না কিছু দিতে হচ্ছে। আমি পরিষ্কার বলেই দিয়েছি। বললো না না, এখানে সেরকম কিছু দিতে হবে না। তা আমাকে 20টা কোয়েশ্চেন করেছিল, প্রিন্টেড কোয়েশ্চেন রয়েছে। নর্মালি সবই সনাতনী ব্যাপার স্যাপার, সনাতনী বিষয় নিয়ে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল, ভক্তিমূলক বিষয়, মানে মাইথোলজি ধরে নিচ্ছি। তা সেখানে বেদ মানে কে লিখেছে, কটা বেদ আছে, কৃষ্ণের কী কী নাম আছে, কৃষ্ণের যে 4টে ধাম আছে সেগুলো কী কী, এরকম কিছু কোয়েশ্চেন ছিল। তা আমি ফার্স্টে বলেছিলাম আমার কোনো আইডিয়া নেই, আমি এটাই বলেছি। বললো না না বসুন না, দেখি না কটা পারেন। তা 16টা কোয়েশ্চেন পেরেছি, 4টে পারিনি। বললো আপনি তো অনেক কিছু জানেন। আনলাম না, আমি ভাবলাম হয়তো আপনারা হয়তো অন্য কিছু জিজ্ঞেস করবেন তাই। এবার আরও বলছে আপনি কোন মন্দিরের সাথে যুক্ত আছেন। আনলাম কোনো মন্দিরের সাথে না। যে তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হন, একটা নাম খাতায় লিখে নিয়েছে মোবাইল টোবাইল দিয়ে। আনলাম দেখুন, কিছু মনে করবেন না, এখানে যে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো আমার সাথে খাপ খায় না। এবং এখানে ওই বলা হয়েছিল 1971 সালে প্রভুপাদ বলেছিলেন যে সায়েন্স এক্সিস্ট করে না, আর কেউ অন্য কোনো স্যাটেলাইট বলুন বা অন্য কোনো উপগ্রহ, অন্য কোনো গ্রহ, অন্য কোনো প্ল্যানেটে কেউ যেতে পারে না, এটা বলা হয়েছে। তার একটা বলছে সেটা তো তার একটা আলাদাভাবে লজিক দেওয়া হয়েছিল। হ্যাঁ লজিক দেওয়া হয়েছিল, সেই লজিক আজকের দিনে খাটে না। আপনি বিশ্বাস করেন তো যে চন্দ্র অভিযান হয়, মঙ্গল অভিযান হয়, প্রচুর পরিমাণে স্যাটেলাইট ছাড়া হচ্ছে ইসরো থেকে? বললো হ্যাঁ। তাহলে সেই লজিক এখন খাটবে? তখন তারা বাধ্য আমাকে বললো আপনি মেলাটা করুন, ছেড়ে দিন। বললাম হ্যাঁ ঠিক, এই কারণে আমাকে আর কোনো জায়গাতে বলবেন না যে অমুক মন্দিরের সাথে যুক্ত হন। অবশ্যই ইস্কন তারা, আমি এখানে সমালোচনা করছি না, তারা যথেষ্ট ভালো কাজ করে, তারা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, আমি মানছি। কিন্তু আজকে এই মেলাতে আমি ঢুকে দেখলাম যে এখানে অজস্র কাউন্টার আছে, প্রতিটা কাউন্টারে শুধু টাকা, বই তো প্রচুর নিয়ে বসেছে, যেখানে যাও টাকা। 100 কাঠি ধূপ বিক্রি স্টার্ট হচ্ছে মিনিমাম 140 টাকা থেকে আপ টু 400 রুপিস। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমি পাশে সাইডে দিয়ে দেবো, দেখতে পাবেন। তা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আজকে ইস্কনের মেলাতে গিয়ে। হ্যাঁ অবশ্যই এটা মানতে হবে যে ক্রিটিসাইজ আমি করছি না, একমাত্র ইস্কন যে রথযাত্রাকে এরকম একটা বড় ভাস্ট রিলিজিয়ান অ্যাক্টিভিটিতে পরিণত করেছে। ইস্কন অনেক দেশে রয়েছে, তারা জাপান বলুন, ফ্রান্স বলুন, প্রত্যেকটা দেশের রথযাত্রাকে এত ইন্টারন্যাশনাল মাপে নিয়ে গেছে, সেটা ইস্কনের জন্য হয়েছে। আজকে ইস্কন কলকাতায় এরকম বড় একটা মন্দির বানিয়েছে, সেখানে এত বড় করে রথযাত্রা হচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর যে যিনি ক্ষমতায় থাকেন তিনি এটার উদ্বোধন করেন। ইভেন কলকাতা মানে দীঘায় যে জগন্নাথ কালচারাল সেন্টার আছে, তার দায়িত্ব এই ইস্কনকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, মানছি সব ভালো, কিন্তু আমার কোথাও আজকে যেটা পার্সোনালি মনে হয়েছে যে একটা মেলা, মিলন ক্ষেত্র, মানে সেখানে সর্বধর্ম সমন্বয়ে সবাই যাবে, ঠাকুর দর্শন করবে, ঠিক আছে, শেষ পাতে তোমরা একটু খিচুড়ি দিচ্ছ, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কোনো বাবা মা যদি যায়, আমি ধরে নিচ্ছি একটা বাচ্চাকে নিয়ে, তাহলে তাকে রীতিমতো 20 টাকার টিকিট কেটে তবে সে বাচ্চাটাকে অ্যাক্টিভিটিতে জয়েন করতে পারবে, আদারওয়াইজ হবে না। কেন? একটা সে তো বাচ্চা, এটা তো আর কোনো ধরনের মানে গ্রাইড গেমস হচ্ছে না, আইকিউ লেভেলের টেস্ট নেওয়া হচ্ছে। অনেক মেয়েরা রয়েছে সাহায্য করার জন্য, ভলেন্টিয়ার রয়েছে, ওই জিনিসটা আমার ভালো লাগেনি। কিছু জায়গায় নাম কীর্তন হচ্ছে, সেখানেও টাকা দিয়ে ঢোকো, আমার সেটাও ঠিক লাগে, মানে এটা আমার সম্পূর্ণ মনে হয়েছে। এছাড়া তো ওদের ক্যালেন্ডার আছে, অনেক প্রোডাক্ট আছে, সেগুলো তো প্রত্যেকটা কাউন্টার, মানে প্রায় 200-এর উপর কাউন্টার আছে, প্রচুর মানুষজন রয়েছে। কিন্তু আমার কাছে কোথাও মনে হচ্ছে যে এই যে 10 দিন ব্যাপী যে সোজা রথ থেকে উল্টো রথ ধরে যে মেলাটা চলছে না, বিজনেস হচ্ছে ভাই, এটা আমার মনে হয়েছে। জানি না কজন আমার সাথে একমত হবেন, বাট আমার কোথাও এটা মনে হয়, আমি সমালোচনা করছি না, এটা সম্পূর্ণ আমি আমার মতামতটা দিয়েছি যে আমি কোথাও দেখলাম না যে একটা 8-5টা জায়গা যেরকম হয় সেটার সাথে এটা কোনো তফাৎ তো নেই, নিজেরাই কন্ট্রোল করছে, নিজেদেরই সমস্ত কাউন্টার রয়েছে, কিন্তু সবটাই দেখলাম সবই শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও। ইভেন মোস্ট প্রবলি রথগুলো যেখানে রাখা রয়েছে ওখানেও বোধহয় একটা কিছু ডোনেশন করতে হচ্ছে, তবে তুমি রথটা প্রদক্ষিণ করতে পারবে, ছুতে পারবে। যদিও রথে এখন রয়েছে সেখানেও অনেক প্রোটোকল, আমি যেতে 1 বছর এখন কিছু যেতে পারবো না, ছুতে পারবো না, তাই আমি ওসব জায়গায় যাইনি, আমি দূর থেকে দেখলাম।
ওখানেও মনে হয় কিছুটা টাকা পয়সা দিতে হচ্ছে, তবে তুমি রথটা ছুঁতে পারবে, মেবি, আই থিঙ্ক। তো এটা হলো ইস্কনের রথ মেলা, রথযাত্রা উপলক্ষে। এবং আমি 2-4 জনের থেকে যা শুনলাম, এই বছর নাকি ইস্কনের মেলাতে লোক অনেক কম হয়েছে, অন্যান্য বছর নাকি আরও বেশি হয়। যাই হোক, আজকে ওয়েদার ভালো ছিল, মঙ্গলবার ছিল আজ, 21শে জুলাই। তো গেছিলাম, ঠিক আছে, প্রথমবার ঘুরে এলাম। একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে ইস্কনের রথের মেলা কলকাতায় যেটা বড় করে ঘটা করে হয়, এবছর 55তম বর্ষে পদার্পণ করলো, সেটা কেমন হয় আমি স্বচক্ষে দেখে এলাম। স্টে টিউন অন বং স্টোরিজ।